জনজাতিদের মধ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে এবার রাজ্যভিত্তিক রাজনৈতিক শিক্ষা শিবির সংগঠিত করল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন। আগরতলা মেলামার্সিত কৃষক ক্ষেতমজুর ভবনে আয়োজিত একদিনের রাজ্যভিত্তিক এই শিক্ষা শিবিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জনজাতি সম্প্রদায়ের কৃষকরা অংশগ্রহণ করে। এতে উপস্থিত ছিলেন ইউনিয়নের রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্যের উপজাতি ক্ষেতমজুরদের রাজনৈতিক দিক দিয়ে আরও বেশি করে সংগঠিত করে তোলার লক্ষ্যে এবার উপজাতি ক্ষেতমজুর রাজ্যভিত্তিক শিক্ষা শিবিরে আয়োজন করে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন। বৃহস্পতিবার আগরতলায় কৃষক ক্ষেতমজুর ভবনে আয়োজিত একদিনব্যাপী রাজ্যভিত্তিক এই শিক্ষা শিবিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপজাতি সম্প্রদায়ের জুমিয়া ক্ষেতমজুর অংশগ্রহণ করে। শিক্ষা শিবিরের নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সভাপতি রাধাবল্লভ দেবনাথ, সম্পাদক শ্যামল দে, সংগঠনের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা, প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া সহ আরও অনেকে। এদিনের এই শিক্ষা শিবির প্রসঙ্গে সংগঠনের রাজ্য সম্পাদক শ্যামল দে জানান, রাজ্যের ক্ষেতমজুরদের মধ্যে একটা বড় অংশ হল উপজাতি। রাজ্যের প্রায় 3.5 লক্ষের অধিক রয়েছেন ক্ষেতমজুর। এদের মধ্যে 1 লক্ষের উপর উপজাতি অংশের। তাদেরকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সংগঠিত করার লক্ষ্যে এই শিক্ষা শিবিরের আয়োজন। শিক্ষা শিবিরে রাজ্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষেতমজুরদের কী ভূমিকা রয়েছে এবং সংগঠনকে আগামী দিন কিভাবে আরও বেশি করে শক্তিশালী করে তোলা যায় তা নিয়ে আলোচনা হয় এই শিবিরে। ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন রাজ্য পরিষদের উদ্যোগে উপজাতি ক্ষেতমজুরদের নিয়ে আমরা রাজ্যভিত্তিক শিক্ষা শিবির সংগঠিত করছি। আমাদের রাজ্যের ক্ষেতমজুরদের একটা বড় অংশ উপজাতি, প্রায় 3.5 লক্ষর উপরে আমাদের রাজ্যের ক্ষেতমজুরের সংখ্যা, তার লক্ষাধিকের উপরে হচ্ছে উপজাতি অংশ অর্থাৎ জুমিয়া ক্ষেতমজুর। তাদেরকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সংগঠিত করার লক্ষ্যে আমরা তাদেরকে নিয়ে শিক্ষা শিবিরের আয়োজন করেছি। মূলত 2টো সাবজেক্ট সেখানে থাকবে। একটা হচ্ছে পরিচিতি সপ্তাহ রাজনীতি এবং এই সময় আমাদের করণীয় কাজ। দ্বিতীয়টা হচ্ছে আমাদের সংগঠন সম্পর্কিত বিষয়। ব্যুরো রিপোর্ট, সার্চ এন্টারটেইনমেন্ট।